বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অ্যাকাউন্টিং বিষয়ে 5 নম্বর অধ্যায়ের একটি সমস্যার সমাধান করব। তো যেটি ফিনান্সের প্রথম বর্ষে 2019 সালে এসেছে, বিবি অনার্সের ফিনান্স বোর্ডে আর কি। তো দেখুন এখানে কী বলা আছে, ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচে কিছু নিচে তোমার কিছু নিম্নলিখিত তথ্যগুলো দেখো। তো দেখুন, জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি 2 ইউনিটস টাকা 5। এখানে দেখুন আমাদের কিছু তথ্য দেওয়া আছে যেগুলো বলছে কি করতে হবে। রিকোয়ারমেন্ট দেওয়া আছে, রিকোয়ারিড দেওয়া আছে, ক্যালকুলেট অর্থাৎ করতে হবে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, বের করতে হবে আমাদের কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুড সোল্ড, গ্রস প্রফিট রেট আন্ডার। অর্থাৎ এখানে চারটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই চারটা বের করার আগে আমাদের যে কাজটা করতে হবে যেটা হচ্ছে এফআই অর্থাৎ ফিফো। এক নম্বরে হচ্ছে রিকোয়ারমেন্ট ফিফো, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাভারেজ ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দুইটা কাজ আমাদের করতে হবে। দুইটা কাজ করার পরে এই চারটা আমাদের বের করতে হবে দুইটার মধ্যে। তো যেটা হচ্ছে প্রথমে আমরা করবো যেটা ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা যে FIFO এর মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যেটা প্রথমে আমরা ক্রয় করবো সেটাই প্রথমে বিক্রি করব, এটাই বোঝানো হচ্ছে এখানে আমাদের। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। তো এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট করতে গেলে কিছু কলাম করতে হবে, অর্থাৎ গড়ের প্রয়োজন হয়, যেগুলো আমরা প্রথমেই কী করবো, রিকোয়ারমেন্ট 1 দিয়ে দেবো, তারপর স্টোর লেজার আন্ডার ফিফো মেথড অর্থাৎ আন্ডার ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা ডেট অর্থাৎ তারিখের একটা কলাম করতে হবে, গড় করতে হবে। দ্বিতীয় হচ্ছে পার্টিকুলার্স। তৃতীয় যেটা করতে হবে আমাদের বড় বড় 3টা কলাম করতে হবে। যেটা ধরুন প্রথমেই করতে হবে যেটা 1টি 2টি 3টি 4টি 5টি, প্রথমেই 5টা কলম করতে হবে, যেগুলো আমাদের ডেট তো আমরা জানি কত বড় করতে হবে। পার্টিকুলার্সে বেশি বড় দেওয়ার দরকার নেই, কিন্তু রিসিভ, ইস্যুড অ্যান্ড ব্যালেন্স এই 3টা গড় সমান ভাগে, অর্থাৎ এই 3টার ভিতরে আবার 3টা গড় হয় বাটে আমরা 3টি গড় দিয়ে দেব। তো এই অনুযায়ী আমরা কোড গড় বানিয়ে নিলাম। তো দেখুন প্রথমে যে কাজটা করেছি, ডেট দিছি, পার্টিকুলার দিছি, রিসিভ অর্থাৎ আমরা যেটা ক্রয় করব বা যদি বিক্রয় ফেরত আসে তাহলে সেটা আমরা এখানে রিসিভ করব। তো প্রথমেই এই রিসিভের মধ্যে আবার 3টা করে করতে হবে, যেটা হচ্ছে ইউনিটস, রেট, অ্যামাউন্ট। হ্যাঁ, প্রত্যেকটা করে আবার 3টা করে, যেমন সেম ইউনিট, রেট, অ্যামাউন্ট। অর্থাৎ ইস্যুড প্রধান যেটা আমরা করতে হবে, প্রথমে লিখলাম আমরা রিসিভ, ইস্যুড অ্যান্ড ব্যালেন্স। তো সেম এটার মধ্যে ইউনিট, রেট, অ্যামাউন্ট। ঠিক আছে। তো আমরা দেখি এখানে মধ্যে কী দিচ্ছে, জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিটস অ্যাট 5। তার ব্যালেন্স বিগিনিং অর্থাৎ শুরুতেই ইনভেন্টরি ছিল কত, ইনভেন্টরি 200 ইউনিট, যেটার মূল্য হচ্ছে 5 টাকা। তো 200 ইউনিট ব্যালেন্স আমাদের ছিল শুরুতে, যেহেতু ব্যালেন্স, তাহলে প্রথমে তারিখ দিলাম আমরা জানুয়ারি 1, পার্টিকুলার্সের মধ্যে বসাইলাম ব্যালেন্স। তো এখানে রিসিভের মধ্যে নাই, ইস্যুডের মধ্যে নাই, সরাসরি আমরা ব্যালেন্সে চলে গেলাম। যেন ব্যালেন্সে গিয়ে কী করলাম, যেটা ইউনিটের কত ইউনিট ছিল 200 ইউনিট, রেটের করে কত টাকা রেট, যেটা প্রতি ইউনিটের মূল্য 5 টাকা, তাহলে আমরা 5 বসিয়ে দিলাম। এখন যে কাজটা করবো আমরা, এটা হচ্ছে 5 টাকা করে 200 ইউনিটের দাম কত, অ্যামাউন্ট হবে 1000 টাকা। হ্যাঁ, এটা বসিয়ে দিলাম। তারপর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা 2 তারিখে পারচেস অর্থাৎ ক্রয় করেছি 300 ইউনিট, আবার 6 টাকা ধরে। তো দেখুন আবার কী করলাম, 2 তারিখ বসাইলাম, আবার পার্টিকুলার্সের ঘরে পারচেস বসাইছি। এখন পারচেস যেহেতু আমরা রিসিভ করছি, পারচেস ক্রয় করলে তো আমাদের রিসিভ করতে হবে, তাই না। তো দেখুন এখানে 300 ইউনিট বসাইলাম, রেট 6 টাকা ধরে। তো এখানে 300 ইউনিটের মূল্য, এক এক ইউনিটের মূল্য 6 টাকা হলে 300 ইউনিটের মূল্য হবে 1800 টাকা। তা বসিয়ে দিলাম। এখানে দেখুন ব্যালেন্সে আমার কী করতে হবে, যেহেতু আমাদের পদ্ধতিটা হচ্ছে কোনটা, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমাদের আলাদা আলাদাভাবে আমাদের যে পণ্যগুলো আমাদের স্টেপ বাই স্টেপ রাখতে হবে। কেননা যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে পণ্যটা ক্রয় করেছিলাম এটা আগে আমাদের বিক্রি করতে হবে। এজন্য যদি আমরা কী করি, 2টা পণ্য এক করে দেই,
মনে করুন এখানে করছি কতটা 300, আর আগে ছিল 200, তো 200 আর 300 কত 500। আমরা যদি 500 এখানে বসিয়ে দিতাম, হ্যাঁ, তাহলেও হতো, কিন্তু হবে না। কেন না, আমাদের এখানে বলেছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যেটা ক্রয় করছি ওটাই এইটাই আগে আমাদের বিক্রয় করতে হবে। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আমরা ফার্স্টে গ্রহণ করছি ওটা আমাদের ফার্স্টে বর্জন করতে হবে, ঠিক আছে। এর জন্যই আমরা কী করবো, যে আলাদা আলাদাভাবে আমাদের পণ্যগুলো রেখে দেবো। যেমন 200 ইউনিট প্রথমে আমাদের ইনভেন্টরি ছিল, এজন্য আমাদের প্রথম 200 ইউনিট বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা বসানোর পরে যেটা করছি আমরা ক্রয় করছি আবার কত টাকা, সরি 300 ইউনিট, আবার ছয় টাকা ধরে 1800 টাকা মূল্য হয়েছিল। তো এটা আবার আমরা আলাদাভাবে ব্যালেন্সের করে আবার বসিয়ে দিলাম, সেম টু সেম, ঠিক আছে। তো 3 তারিখ কি বলছে দেখুন, সরি 3 তারিখ নেই, 10। তো পারচেস রিটার্ন আবার দেখুন, এখানে বলছে পারচেস রিটার্ন 30 ইউনিটস টাকা 6। এখন পারচেস রিটার্ন 30 ইউনিটস টাকা 6, দেন তারপর যেটা করেছি আবার পারচেস যে পণ্যটা আবার কী করছি, পারচেস 10 তারিখে এসে 30 ইউনিট 6 টাকা ধরে, যেটা এটা আমরা রিটার্ন দিয়েছি। তো এটা আমাদের কী করতে হবে দেখুন, যেহেতু রিটার্ন দিয়েছি তো আমাদের ইস্যু করেছি, হ্যাঁ, তো তারিখের ঘরে বসিয়ে দিলাম, তারপর পার্টিকুলার্স, হ্যাঁ, যেহেতু এখন ইস্যু করেছি, রিটার্ন দিয়েছি, এটা রিটার্ন দিয়েছি, তাহলে ইস্যু করছি। তো ইউনিট 30 ইউনিট, রেট এত, অ্যামাউন্ট এত। এখন কি করছি, আমাদের ইস্যু করছি, ব্যালেন্স থেকে যোগ হবে নাকি মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে। কোনটা থেকে মাইনাস হবে? আমরা কি করছি, 30 ইউনিট 6 টাকা দরের যেটা, এইটা আমাদের রিটার্ন অর্থাৎ ফেরত দিছি, তাইলে এখানে 6 টাকা দরে কোনটা, উপরেরটা নিচেরটা? অবশ্যই নিচেরটা, যেটা আমাদের লাস্টে যেটা কাজটা করছি, অর্থাৎ অবশ্যই আমাদের লাস্টেরটা। তাইলে এখানে দেখুন 300 থেকে 6 টাকা দরের 30 ইউনিট চলে গেলে থাকবো 270 ইউনিট 6 টাকা দরের। এখন 6 টাকা দরে 270 ইউনিটের মূল্য হচ্ছে 1620 টাকা। তো এটাও আমরা ক্লোজ করে দিলাম, অর্থাৎ টান দিয়ে আমাদের পরবর্তীতে সমস্যা চলে গেলাম। যেমন সল্ড ফর 100 ইউনিটস 60 টাকা। এখন আবার বিক্রি করছি কত দেখুন, বিক্রি করছি আবার 60 টাকা ধরে 400 ইউনিট। তো দেখুন, যেহেতু আমরা বিক্রি করছি আবার ইস্যু করছি, তো 12 তারিখে এসে সল্ড বিক্রি করছি, এখন ইস্যু করে বসিয়ে দিলাম। এখন প্রথমে কি করব, আমাদের ব্যালেন্স আছে দেখুন 200 আর 270, 200 ইউনিট আছে 5 টাকা ধরে, আর 270 ইউনিট আছে 6 টাকা ধরে। তো আমরা কোনটা আগে বিক্রি করব? অবশ্যই আমরা বলেছি এখানে নিয়মটা করতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো অবশ্যই আগে আমরা যেটা বিক্রি করব প্রথমটা, তো প্রথমটা 5 টাকা ধরেটা আমরা বিক্রি করে দিলাম। 200 ইউনিট 5 টাকা ধরে 1000 টাকা। এখন 200 ইউনিট গেছে, আরও 200 ইউনিট লাগবে না? তো এখন আবার 270 ইউনিট থেকে আবার কি করছি, আবার 200 ইউনিট দিয়ে দিছি, কয় টাকা ধরে? 6 টাকা ধরে। 200 ইউনিটের মূল্য কত? 1200 টাকা। তো এখান থেকে 200 470 থেকে 400 ইউনিট গেলে থাকবে কত ইউনিট? 70 ইউনিট। তো এখানে 70 ইউনিট রয়েছে কয় টাকা দরের? 6 টাকা দরের। 6 টাকা দরের 70 ইউনিটের মূল্য হচ্ছে 420 টাকা, এখানে রয়েছে ব্যালেন্সের মধ্যে, মনে রাখবেন। তো এটাও ক্লোজ করে দিলাম। তো 14 তারিখে এসে আবার সেলস রিটার্ন, অর্থাৎ বিক্রয় ফেরত এসেছে। তো দেখুন, সেলস রিটার্ন হলে আমরা কী করবো, বিক্রয় করছিলাম এখন ফেরত আইছে, তো আমরা গ্রহণ করছি, অতএব রিসিভ। তো 40 ইউনিট 6 টাকা ধরে, অবশ্যই 6 টাকা ধরে তো আমরা রিসিভ বিক্রি করছিলাম, এজন্য 6 টাকা, শেষেরটা তো আসছে, এজন্য আমাদের 6 টাকা ধরে ধরতে হবে। 6 টাকা ধরে 6 টাকা ধরে, তো কত ইউনিট? 240 ইউনিট। এখন দেখুন, যেহেতু রিটার্ন এসেছে অবশ্যই আমাদের সাথে অ্যাড হয়েছে, তো যোগ হবে। তো এখানে 40, আর আগে আমাদের ব্যালেন্স ছিল 70, 40 আর 70 হচ্ছে 110, ঠিক আছে। 110 কয় টাকা ধরে? 6 টাকা ধরে, 6 টাকা। এবং এই 110 ইউনিটের মূল্য 6 টাকা ধরে 660 টাকা। তো তারপর 18 তারিখে যেটা হচ্ছে পারচেস করছি, আবার পারচেস করছি 250 ইউনিট 8 টাকা ধরে, হ্যাঁ। যেহেতু পারচেস করছি এজন্য আমাদের রিসিভ করছি 250 ইউনিট 8 টাকা ধরে। 8 টাকা ধরে 250 ইউনিটের মূল্য হচ্ছে 2000 টাকা। আগে ছিল আমাদের কত ইউনিট? 110 ইউনিট, ঠিক আছে। এখন 210 ইউনিট
যেহেতু আলাদা আলাদা দর, এজন্য আমাদের আলাদা আলাদা হিসাব করতে হতো। এখানে কি করছিলাম, এক দর বিদায় আমরা এক কানো করে ফেলেছি, এটা মনে রাখবেন কিন্তু। যেহেতু এখানে আলাদা দর, যেমন এটা হচ্ছে 6 টাকা দরে 110 ইউনিট, আবার এটা হচ্ছে 8 টাকা দরে 250 ইউনিট, অবশ্যই আলাদা, তাহলে আমাদের আলাদা করতে হবে, রাখতে হবে। তো 110 ইউনিট আবার এখানে ব্যালেন্সে ছিল, এটা আবার নামিয়ে দিলাম এখানের মধ্যে, যে 110 ইউনিট 6 টাকা দরে 660 টাকা মূল্য, আবার 250 ইউনিট যেটা আমরা এখন ক্রয় করছি 8 টাকা দরে 2000 টাকা মূল্য, এটা আবার আমাদের ব্যালেন্সে, আমাদের উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স আছে এখন এত। তো তারপর কি করছি, আবার 20 তারিখে এসে বিক্রয় করছি 325 ইউনিট 9 টাকা দরে। কয় টাকা ধরে? 9 টাকা ধরে। এখন দেখুন বিষয়টা হচ্ছে, আমাদের বিক্রয়টা যেহেতু আমাদের এখানে মূল্য দেওয়া আছে, এখন বিক্রয় আমাদের বিক্রয় মূল্য প্রযোজ্য নয়, এখন আমাদের এটাই প্রযোজ্য। তো দেখুন কয় টাকা ধরে আমাদের কত বিক্রয় করছি, 325 ইউনিট। তো প্রথমে এখানে 110 ইউনিট আছে কয় টাকা ধরে, 6 টাকা ধরে, তো বসিয়ে দিলাম। তো 110 ইউনিট, হ্যাঁ 325 ইউনিট বিক্রি করছি, এখানের মধ্যে 110 হয়েছে 6 টাকা ধরে, তো বাকি রয়েছে আরও 215 ইউনিট। 215 ইউনিট 250 ইউনিট থেকে আমরা নিয়ে নিলাম 215 ইউনিট কয় টাকা ধরে, 8 টাকা ধরে। তো 215 আর 110 হচ্ছে 325 ইউনিট। তো এখানে আলাদা আলাদা মূল্য যেহেতু, তাহলে আলাদা আলাদা হয়ে মূল্য হয়ে যাবে। তো 325 আর এখানে আসছিল কত ইউনিট, যতই হয়েছে, তারপর 325 ইউনিট বাদ দিয়ে এখানের মধ্যে রয়েছে 35 ইউনিট 8 টাকা দরের এত টাকা, ঠিক আছে। 8 টাকা ধরে 35 ইউনিট রয়েছে, এখানে 280 টাকার পণ্য। তো তারপরে যেটা হচ্ছে 28 তারিখ পার্সেস আবার করছি 200 ইউনিট, 28 তারিখ আবার কী করছি, পার্সেস করছি 9 টাকা ধরে। তো পার্সেস যেহেতু করছি 9 টাকা ধরে, এটা আমাদের হিসাব হবে 9 টাকা, যেহেতু রিসিভ করছি 200 ইউনিট 9 টাকা ধরে 1800 টাকা মূল্য। হ্যাঁ, এখন এখানে গ্রহণ করছি, আগে আসছিল কত টাকা, যেহেতু অবশ্যই এখানে মূল্য রেটটা ভিন্ন, তাই আমাদের দুইটা আলাদা আলাদা করে সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে। যদি এক হতো মূল্য, এখানেও 9 টাকা হতো, তাহলে আমাদের এক লগে জয়েন করলে সমস্যা হতো না, যোগ করলে সমস্যা হতো না, ঠিক আছে। যেহেতু আলাদা মূল্য, আমাদের আলাদা করে রাখতে হবে, কেননা আমাদের তো যেটা আগে ক্রয় করি, অর্থাৎ আগে আমাদের বর্জন করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, তো এখানে মূল্যটা হচ্ছে ফ্যাক্টর। তো আগে যেটা ক্রয় করছিলাম, এটা আমাদের আগেই বিদায় করতে হবে, এটাই হচ্ছে মেন। তো আমাদের আবার কি করছি, মানে আগে ছিল 35 ইউনিট 8 টাকা দরে এত, আবার এখন আবার ক্রয় করছি 9 টাকা দরে 200 ইউনিট এত। তো আমাদের উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স রয়েছে ইউনিট 235 ইউনিট, আর মূল্য হচ্ছে 2080 ইউনিটের। ইনভেন্টরিটা, এন্ডিং ইনভেন্টরি আমাদের রয়েছে 2080 ইউনিট। তো আমাদের আবার বলছে এখানে, দেখুন কি করার কথা, নাম্বার কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি। তো আমরা কস্ট অফ ইনভেন্টরি বের করি। কস্ট, 1 নম্বর রিকোয়ারমেন্ট, কস্ট অফ ইনভেন্টরি হচ্ছে কত টাকা, 2080 টাকা। 2080 টাকা বসিয়ে দিলাম, যেমন 2080 টাকা, ওই যে 2080 টাকা এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে। আমাদের মূল্য এখানে সমাপনী, সরি, এন্ডিং ইনভেন্টরিটা আমাদের কত, 2080 টাকা। 2080 টাকা, তো বের করে ফেললাম প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে কস্ট অফ গুড সল্ট। তো কস্ট অফ গুড সল্ট আমাদের কোথায় আছে, এই যে বিকৃত যেটা ইস্যুড করছি, যেটা হচ্ছে দুইবার, একটা হচ্ছে 660, দ্বিতীয়টা 1720, এটা হচ্ছে 1200, একটা হচ্ছে 1000, ঠিক আছে। তো এই 4টা যোগ করলেই আমাদের কস্ট অফ গুড সল্ট বের হয়ে যাবে। তো কস্ট অফ গুড সল্ট আমরা 4টা যোগ করেই, যেমন 1000, 1200, 660, 1700 যোগ করে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিলাম। তো তারপর বলছে দেখুন, যেটা হচ্ছে গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট আমরা কীভাবে বের করি, সেলস থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড মাইনাস দিয়ে দিলেই আমাদের কী বের হয়, গ্রস প্রফিটটা বের হয়ে যায়। তো এখন দেখুন সেলসটা আমরা কী করছি, দেখুন 60 টাকা ধরে 700 ইউনিট, অর্থাৎ 60 টাকা ধরে 400 ইউনিট প্লাস আবার কী করছি, 20 তারিখে এসে আবার 325 ইউনিট 9 টাকা ধরে, 325 ইউনিট 9 টাকা ধরে মাইনাস, কিন্তু মাইনাস কেন হয়েছে, ওই যে আবার 60 টাকা ধরে যেটা রিটার্ন আইছে, এটা তো বাদ দিতে হবে, বিক্রয় ফেরতটা আমরা বাদ দিয়ে দিলাম। ওই যে 700 ইউনিট থেকে 40 ইউনিট ফেরত আইছিল, এই যে বলছে এখানে, এই যে কোথায় জানি, এই যে দেখুন 40 ইউনিট ফেরত ছিল, এই জন্য আমাদের এখানে বাদ দিয়ে দিছি। তো বাদ দেওয়ার পরে যেটা বেরিয়েছে 5445 ইউনিট মাইনাস, যেটা হচ্ছে কস্ট অফ গুডস আমরা আগে বের করছিলাম, এই যে এটা এটা মাইনাস দিলে কত বেরিয়েছে টাকা, হচ্ছে 865, যেটা 865 হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন গ্রস, তারপর যেটা বলছে
গ্রস প্রফিট রেট আন্ডার, অর্থাৎ আমাদের গ্রস প্রফিট রেটটা বের করতে হবে। তো গ্রস প্রফিট রেট বের করতে হলে আমরা জানি গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট রেট বের করার নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের গ্রস প্রফিটটা পেয়ে গেলাম। আগেই আমরা 865, তো সেলস আমরা বের করে নিয়েছিলাম 5445। এটা ভাগ করে দিলে, তারপর 100 দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের 15.89% হচ্ছে আমাদের গ্রস প্রফিট রেট। অতি সহজে আমরা করে ফেললাম 1 নম্বর রিকোয়ারমেন্ট, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট। এবার রয়েছে দ্বিতীয়টা, তো এখন আমরা দ্বিতীয়টা করব না, পরবর্তী ক্লাসে আমরা করব। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথায় বার্তা ভুল হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।